কলকাতার কাছাকাছি বাঙালির যে ঘোরার জায়গাগুলো আছে তার মধ্যে সে পুরুলিয়াই হোক, মুকুটমণিপুরই হোক বা জয়পুর জঙ্গল, এগুলোর সবকটিতেই যাওয়ার সময় আপনার রাস্তাতেই পড়বে এখানকার বনলতা রিসর্ট। বিষ্ণুপুর ঘুরে ফেরার সময় আমরাও ঢুকে পড়লাম এখানে। আগের বছর এখানকার এরোড্রোম ঘুরতে এসে আমরা এই বনলতা রিসর্টেই খাওয়া দাওয়া করেছিলাম। সে ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে আছে বন্ধুরা, নিশ্চয়ই দেখবেন। তবে এবার আমরা ট্রাই করলাম বন পলাশির খাবার, আর সেই ব্যাপারে কিছু তথ্য থাকবে এই ভিডিওতে। চেষ্টা করব বনলতা এবং বন পলাশি এই দুটোরই একটি রিভিউ আপনাদের দিয়ে দেওয়ার। চলুন আর দেরি না করে শুরু করা যাক ভিডিওটা। নমস্কার, আমি মনোজিৎ, আর আপনারা দেখছেন বেঙ্গল ডায়েরিজ উইথ মনোজিৎ। লাঞ্চ টাইম এখনও হয়নি, তবে ফেরার সময় যখন বনলতার সামনে দিয়েই ফিরছি তখন ঠিক করলাম একবার এখানে ঢু মেরে যাই। আগেরবার জয়পুর জঙ্গল ঘুরতে এসে এখানকার এরোড্রোম আর এই বনলতা রিসর্টের টার্কির মাংস আর গরম গরম ভাতের ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে বন্ধুরা। বনলতার এই সামনের গেটটি থেকে ডান দিকে যে রাস্তাটি চলে গিয়েছে, এই রাস্তাটি দিয়েই কিন্তু সেই এরোড্রোমের দিকে বা জঙ্গলের ভিতরের দিকে যাওয়া যায়। সবার প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো এর ভিতরে ঢুকে এখান থেকে ডান দিকে ঘুরে গিয়ে এই গাছতলায় গাড়িটি রেখে দিতে হবে। কন্ট্যাক্ট ডিটেল আর অন্যান্য ইনফরমেশন সবই থাকবে ডেসক্রিপশনে। বনলতা রিসর্ট, আপনারা যারা আমাদের ভিডিও দেখেছেন এর আগে জয়পুর জঙ্গল ঘুরতে আসার যে ভিডিও আছে, যে এরোড্রোমের যে ভিডিওটা আছে আমাদের চ্যানেলে, ওটাতে কিন্তু পুরো ডিটেল আছে এখানকার। আর এবার যেরকম দেখলেন আমরা বিষ্ণুপুর ঘুরে ফেরার সময় এদিকে চলে এসেছি। আবার একবার বলে দিই যে এই যে দেখছেন এইদিকে থাকার ব্যবস্থা কিন্তু রয়েছে, বুঝছেন? এই দেখুন এখানে বিল্ডিংগুলো রয়েছে, এগুলো সব থাকার ব্যবস্থা রয়েছে। আগে থেকে বুক করতে পারেন, আবার এসেও বুক করতে পারেন, তবে বুক করে আসাটাই বেটার। এই দেখুন এইদিকেও থাকার ব্যবস্থা আছে। আর রেস্টুরেন্টের এখানে প্রচুর অপশন আছে, ঠিক আছে? এসি রেস্টুরেন্ট থেকে শুরু করে ওপেন রেস্টুরেন্ট, আর তার সাথে রয়েছে বনলতা বার, অর্থাৎ বেভারেজেসেরও ব্যবস্থা এখানে রয়েছে। অনেক বড় এরিয়া নিয়ে এই পুরো রিসর্টটি, আর এখানে রয়েছে অনেক বড় বাগানও। আর এই বাগানে চাষ করা হয় অর্গ্যানিকভাবে নানান শস্য, আর সেগুলোই এখানকার রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে বন্ধুরা। এখানে পুরো ফ্যামিলি নিয়ে এসে কাটিয়ে যেতে পারেন একটা দিন, আপনি নিরাশ হবেন না। জঙ্গলের হাতছানি আর তার মাঝখানে এরকম সুন্দর একটি জায়গা, যেখানে এরকম গ্রাম্য পরিবেশে সব রকম সুযোগ সুবিধা সম্পন্ন থাকার ব্যবস্থা আর খাবারের এত বড় মেনু আপনাকে মুগ্ধ নিশ্চয় করবে। আর হ্যাঁ, এখানকার বেশিরভাগ কর্মচারী কিন্তু মহিলা, আর এরা সবাই এখানকারই আশেপাশের গ্রামের আদিবাসিন্দা। তবে আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, সে কারণে খাবার পরিবেশনে 40 মিনিটেরও বেশি দেরি হতে পারে জানতে পারলাম। আর তখনই আবিষ্কার করলাম যে এখানে ঢোকার সময়ই রয়েছে বন পলাশি, সেখানে গিয়ে খাওয়া যেতে পারে। যেই ভাবা সেই কাজ, পৌঁছে গেলাম বন পলাশিতে। আগেরবার বনলতায় খেয়েছিলাম জয়পুর জঙ্গল ঘুরতে এসে, এবার তো বনলতাটা ঘুরে দেখালাম আপনাদের, কিন্তু ওখানে খাবার দাবার একটু দেরি হচ্ছিল, মানে স্টাফ কম, আসলে একটু তাড়াতাড়ি এসে পড়েছি আমরা, তো সময় সাপেক্ষ ব্যাপার হতো, জিজ্ঞেস করেছিলাম টাইম লাগবে, তো সেই কারণে আমরা কী করলাম তার পাশেরটাতে, অর্থাৎ এই দেখছেন বন পলাশি, এটা বন পলাশি ঠিক বনলতার আগেই। তো এখানে এসে আমরা চিকেন ফ্রাইড রাইস কম্বো একটা আছে, চিলি চিকেন আর ফ্রাইড রাইসের কম্বো, সেটা নিয়েছি। তো দেখাবো কী কী আছে ওখানে। তো বাইককে ভিতরে বসিয়ে রেখে এসেছি, তো চলুন ভিতরে যাই দেখি। জানতে পারলাম রেস্টুরেন্টের সাথে সাথে এখানেও রয়েছে থাকার ব্যবস্থা, এমনকি ব্যাঙ্কুয়েট হলও ভাড়া পাওয়া যায়। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের, আর খাবারও চলে এলো খুব তাড়াতাড়ি। চিকেন এগ রাইস, সেই সকাল থেকে চা আর বিস্কিট খেয়ে পুরো বিষ্ণুপুরটা ঘুরে বেরিয়েছি, তাই আর তর্স হয়েছে না। চিলি চিকেনটাও চলে এলো দেখতে দেখতে, ছিল 5 পিস করে পার পারসন। আর এগ চিকেন ফ্রাইড রাইসের পরিমাণ ও টেস্ট দুটোই ছিল অসাধারণ। হ্যালো, আমরা যখন খেতে ব্যস্ত তখনই এলো আসল চমক। এমনি খাওয়া দাওয়া ভালো, সাথে চিকেন ললিপপ দিয়েছে, স্প্রাইটও আছে।
এটা বেশ ভালো। দুটো করে চিকেন ললিপপও আছে এই কম্বোতে। দারুণ খাবার দাবার ছিল। এবার তো বনপলাশিতে খেলাম, কারণ আমরা তো আগেই বনলতাতে খেয়েছি, সেখানে টার্কির মাংস কিরকম এমনি খাবার টাবার খেয়ে আপনাদের দেখিয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আর এবার এসে কি করলাম, বনলতা ঘুরলাম আর খেলাম বনপলাশিতে। বনপলাশিতে 200 টাকার কম্বো খেলাম, ফ্রাইড রাইস, এগ চিকেন ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল চিলি চিকেন 5টা করে, আর 2টো করে ছিল চিকেন ললিপপ, আর তার সাথে একটা 20 টাকা দামের স্প্রাইট দেওয়া হয়েছিল। তো এই পুরোটা একজনের জন্য 200 টাকা। আমরা খেলাম আর জলের বোতল নিয়ে 420 টাকা মাত্র বিল হলো। দারুণ দারুণ লাগলো। বনলতায় ঢোকার মুখেই এই বনপলাশিতে যে এত সুন্দর একটি কম্বো রয়েছে সেটি কিন্তু আগে জানা ছিল না। তবে দুপুরের খাবারটি বেশ ভালোই হয়েছে, তাই বাড়তি উদ্যমে ফিরে চললাম এবার বাড়ির দিকে। আমাদের সম্পূর্ণ ট্যুরটির ভিডিও আলাদা আলাদা খণ্ডে আমরা প্রকাশ করেছি, সেগুলো অবশ্যই দেখবেন বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আপনাদের করা এক একটি লাইক এবং এক একটি সাবস্ক্রাইব আমাদেরকে বাড়তি উদ্যম দেবে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওয়।